হে হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা 3x3 রুবিক্স কিউবটা সলভ করব। তো অনেকের কাছে এটা অনেক কষ্ট লাগে যে ভাই জিনিসটা কি ভাই, একদম অনেকে ভাই খুলে লাগাই দেয়। এখানে পিসগুলো তোমার ডিসক্রাম্বল না, সরি কী বলে, এগুলো ভাঙে, এখান থেকে ছুটায় আবার সব লাগায় যাতে কিউবটা আবার আগের মতো হয়ে যায়, মানে মিলা যায়। বাট ভাই এটা সবচেয়ে ডিসগাস্টিং একটা জিনিস ভাই। এটা মেলানো ভাই খুবই ইজি, একদমই ইজি। আর ভাই আমার এখানে অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে ওইগুলো মিলানোর রুবিক্স কিউব। তো ভাই আজকে আমি শিখাবো 3x3 রুবিক্স কিউব কীভাবে মিলাইতে হয়। তো ভাই এইটা কী বলে, সবচেয়ে বেসিক একটা কিউব, মানে কী বলে, যে কোনো দোকানে গেলেই ফার্স্টে এই কিউবটা তোমার দিয়ে দিব, রুবিক্স কিউব, দেন এটি দিব, কারণ ভাই এটাই রুবিক্স কিউব, এটার নামই। তো ভাই বেশি কথা কমো না, এটা শুরু করে দিব। তো ভাই ফার্স্টে আমাদের হচ্ছে রুবিক্স কিউবের বেসিক্সটা বুঝতে হবে, যে মানে এরা বানাইছে কেমনে, জিনিসগুলা কি, পিসগুলারে কি বলে, এগুলা নিয়ে। তো ভাই এটা বাদ দিই ভাই, এটা ভালো লাগে না আমার কাছে, এইটা দেখতে অসুন্দর লাগে, এটা আমি ইউজ করবো না, এটাই ছেড়ে থাকুক। এইটা হচ্ছে ভাই বেস্ট লাগে আমার কাছে, অনেক স্মুথ এটা। তো যাই হোক ভাই, কিউবের যেখানে মাঝখানে যে পিসগুলো দেখতে পাচ্ছ এগুলারে বলে সেন্টার পিস। সেন্টার পিস, আর 6টা সেন্টার পিস থাকে, এই যে সাদা, এই যে নীল, হলুদ, লাল, সবুজ, কমলা, এই 6টা পিস। আর যেখানে সেন্টার পিস থাকবে ওইখানে ওই সারফেসই বানাবো, মানে বানানোর নিয়ম না, মানে ওইখানে ওইটাই তৈরি হইব। যেমন এই হলুদের চারপাশে কখনো ভাই লাল বানা, এটা মিলবো না। আর হলুদের সাইডে কখনো লাল আনা যাইব না, কারণ ভাই সব পিস তোমার নড়ে, কিন্তু সব পিস তোমার নড়বো, কিন্তু ভাই সেন্টার পিস কখনো তোমার নড়ে না। সেন্টার পিস তোমার মুভ করা যায়, বাট ভাই এটা স্টিল সেই জায়গাতেই থাকবো, কখনো নড়বো না। তো ভাই সেন্টার পিসের কথা তো গেল, আর এরপরে বলি ভাই আমরা এইচ পিস হয় 2টা কালার নিয়ে। যেমন ভাই দেখো, এই যে এগুলো মাঝখানেরগুলো হচ্ছে এইচ পিস, এই সেন্টার না, সেন্টার বাদে এইটা 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 এটা, এইগুলারে সব বলে হচ্ছে এইচ পিস। যেমন এই এইচ পিসটার কালার হতেছে কমলা সাদা বা লাল সাদা, তোমাদের কিউবে লাল সাদা থাকতে পারে, এটা হবে বেশি সবার কাছে থাকে। দেখো ভাই লাল সাদা দেখছো, এগুলো হচ্ছে এইচ পিস। তারপরে যে সবুজ সাদা এইচ পিস, এই যে আবার কমলা সাদা, হ্যাঁ এইচ পিস, নীল সাদা এইচ পিস, আবার এখানে কমলা নীল এইচ পিস, হলুদ নীল, মানে এগুলো সব এইচ পিস। যেগুলো মাঝখানে থাকবে ওগুলো এইচ পিস। আর ভাই যেগুলো তোমার কর্নারে থাকবে, এই যে দেখো 3 কালার, লাল নীল হলুদ, এটা হচ্ছে একটা কর্নার পিস। তারপরে মানে কি বলে, এই সাইডে যেগুলো থাকবে, এই যে 2 কোনায়, এই যে তোমার যে এই 2টা কোনা, তারপরে যে এই 2টা কোনায়, তারপরে এগুলো কর্নার পিস। তবে বুঝলাম এটা হচ্ছে সেন্টার পিস, এটা এইচ পিস, এটা কর্নার পিস। তো ভাই বেগিনার মেথডের যে সর্বপ্রথম নিয়মটা, সেই সর্বপ্রথম নিয়মটা হইতেছে হলুদের চারপাশে 4টা সাদা এইচ পিস আনতে হইব। হ্যাঁ এইচ পিস, নট কর্নার পিস। আমি বলছি এইচ পিস, তোমাকে সুন্দর করে বুঝাই দিছি, না বুঝলে ব্যাকে যায় আবার দেখো। হলুদের চারপাশে 4টা এইচ পিস আনতে হবে। যেমন দেখো একটা এইচ পিস অলরেডি আছেই, এখন ভাই তোমরা স্ক্র্যাম্বল করছো যেমনে টেমনে, ঘুরাইছো উল্টা পাল্টা। এখন ভাই দেখো হলুদের পাশে একটা এইচ পিস আছেই, আর ভাই এখানে এই যে একটা এইচ পিস, এই যে এখানে একটা লাগবে, এই যে এখানে একটা এইচ পিস আনতে হবে, আর এখানে একটা এইচ পিস আনতে হবে, মানে এই 4টা জায়গায় সাদা। সাদা কোন কালার হলো ভাই জানি না, মানে তুমি জাস্ট 4টা সাদা আনবা। এই সাইডে একটা আছে তোমার 3টা, আর বাকি 3টা আনতে হবে। মনে করো এটাও নাই, গেছে এটা। এখন মনে করো 4টা সাদা আনতে হবে। এই যেমন দেখো, ওকে দেখো ভাই 2টা অলরেডি পেয়ে গেছি। দেখো এই যে একটা যেটি ঘুরাই আমরা, দেখো একটা সাদা আমরা পেয়ে গেছি। আর ভাই এই যে একটা কমলা, এই যে কমলার সাথে একটা পেয়ে গেছি। মানে তোমরা জাস্ট 4টা সাদা আনো ভাই, এটার মন চলে তোমরা আবার এই যে ঘুরায় তোমরা এখানে এটাও আনতে পারো, কোনো সমস্যা নেই। এই যে দেখো একটা সবুজ আছে, এখন আমরা যদি এটাকে 2টা টান দিই তাহলে উঠে যাবে সাদাটা। এখন ভাই প্রথম তোমাদের সমস্যা হতে পারে যে ভাই সাদা তো আসতেছে না। ভাই জাস্ট প্র্যাকটিস ছাড়া কিছুই নেই। যেমন প্রথমে আমার কাছে মনে হতো ভাই অন্যদের কত সুন্দর সাদা হিসাব পরে সাদার একটা প্লাস তৈরি হয়ে যায়, আমার হয় না কেন? ভাই কোনো প্যারা নেওয়ার দরকার নেই, হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা জাস্ট প্র্যাকটিস করে দেখো ভাই। এখন এই সাদাটা আমি এখানে কেমনি ওঠাবো, দেখো এই, এখন আমরা যদি টার্ন দিই, এই সাদাটা দেখো নষ্ট হয়ে যাচ্ছে এখান থেকে। এখন এই সাদাটা আমরা এখানে রাখবো, দেখো
আমরা যদি শুধু এই টার্নটা দিই, এই টার্নটা আমরা যদি শুধু এটা ঘোরাই, দেখো সাদার উপরে কোনো এফেক্ট পড়তেছে না, বাকি তিনটা নিজের স্টিল নিজের জায়গাতেই আছে। আমরা যদি এটা একটা টার্ন দিই, দেখো সাদাটা এখানে এসে পড়ছে। এখন ভাই তোমরা জানো খুব ইজিলি উপরেরটা এভাবে ঘোরায়া আমরা যদি এখানে দিয়ে দিই, তাহলে দেখো 4টা সাদা এসে পড়ছে। আর এটা হচ্ছে ভাই তোমাদের নিজের কি বলে দক্ষতার বিষয়, এক্সপিরিয়েন্সের বিষয়। যত বেশি এক্সপিরিয়েন্স থাকবে তত তাড়াতাড়ি আনতে পারবা তোমার চারপাশে 4টা সাদা। আর ভাই প্রথম তোমাদের একটু সমস্যা হতে পারে, কিন্তু ভাই আস্তে আস্তে আমি জানি তোমাদের হয়ে যাবে, কারণ ভাই তোমরা পারবা। খুবই ইজি একটা জিনিস ভাই, 4টা সাদা। আমরা যদি মনে করো এটারটা বাদ দিয়ে দেখি, আমরা যদি এই কিউবটার কথা চিন্তা করি, তাহলে দেখো এখানে হলুদের চারপাশে 4টা সাদা আনতে হবে আমাদের। একটা অলরেডি আছে, আমি জানি না আমার ভাগ্য হয়তো ভালো, এই জন্য একটা আইসা পড়ে। তো ভাই দেখো এই যে ও একটা সাদা পেয়ে গেছি আমরা, এই সাদাটাকে উঠাই দিব উপরে। এখন দেখো এই যে আরেকটা সাদা, আমরা যদি সাদাটাকে এটা দিই তাহলে এটা ভেঙে যেতেছে, যেটা কিনা কোনো লাভই নাই। আমরা এটাকে আগের মতো করে দিব। আর দেখো এই দুটা সাদা আছে, আর উপরে যদি টান দিই তাহলে এটা যদি উঠাই দিই তাহলে সাদার কোনো এফেক্ট পড়লো না ভাই, উল্টা আর এটা সুন্দর করে নিজের জায়গাতে যেয়ে বসে পড়লো। আর লাস্ট একটা সাদা আছে দেখো। এখন এটা কি করতে পারি, এখন দেখো আমরা যদি নর্মাল কোনো অন্যান্য টার্ন দিই, এই সাদাগুলো নষ্ট হয়ে যাবে। শুধু যদি এই লেয়ারটাকে আমরা যদি ঘোরাই, দেখো অন্যগুলোর উপর কোনো এফেক্ট পড়ে নেই। আর আবার হচ্ছে এখানে এই সাদাটা যেহেতু এখানে আনতে হবে আমাদের, তো আমরা উপরের লেয়ারটা যদি এভাবে দিই, আর এই যে সাদাটা, ওই যে উপরের লেয়ারটা, এই যে দেখো এই যে সাদা, আর এই যে আমাদের এটা এখানে আনতে হবে। তারপরে আমরা যদি এখানে একটা দিয়ে দিই আর এখানে যদি উঠাই দিই, দেখো ভাই চারপাশে 4টা সুন্দর করে 4টা সাদা এসে পড়ছে, যেটাই কিনা ভাই মেন কাজ, আমাদের প্রথম কাজের মিশন 1, চারপাশে 4টা সাদা আনতে হবে। তো ভাই আমাদের নেক্সট যে কাজটা হইলো সেটা হইতেছে এই যে 4টা সাদা আনলাম, তো এই যে এইচ পিসের সাথে যে লাগানো সেন্টার পিসটা আছে না, সেটা হচ্ছে আমাদের ম্যাচ করতে হইব। তো আমরা লাস্টে 2 লেয়ার ধরে আমরা টান দেবো, টান দিয়ে একটা করে আসতে থাকবো, মিলছে, মিলে নেই, মিলে নেই, মিলে নেই, মিলে নেই, মিলছে। যেইটা মিলছে, যেটার সাথে সাথে মিলবো, এই যে এইচ পিসটার সাথে সাদা যে এইচ পিস আছে সেটার সাথে যখন মিলবো যে সেন্টার পিসটা, ভাই ধৈরা জাস্ট 2টা টার্ন, 1টা 2টা, এটাই ভাই কাজ ভাই আসলে। এরকম ভাই আমি তোমাকে আবার দেখাই, এই যে ভাই দেখো 4টা এইচ পিস আছে, সাদা যে আনছে, সাদা যুক্ত যে 4টা সেন্টার এইচ পিস আমি আনলাম, সেটা যখন সেন্টার পিসের সাথে ম্যাচ হইব, ওই সময় ভাই আমরা সুন্দর করে জাস্ট 2টা টার্ন দিয়ে দিব। যেমন ভাই দেখো এটার সাথে কিন্তু এটা মিলে গেছে, আমি মিলাইছি। যদি ভাই এটা এরকম থাকতো, যদি ভাই আমরা সবুজ বাদ দিলাম, যদি আমরা লালটা, এই সাদা লালের সাথে এই যে দেখো ভাই এখানে কমলা সেন্টার পিসটা আছে, মিলে নাই, তার মানে আমি নিবো না। এটা সবুজ মিলে নাই, নিবো না, বাদ। এটা এই যে লাল মিলে গেছে, মিলে যাওয়ার পর জাস্ট 2টা টার্ন দিতে হবে। এই যে একটা দিলাম, এই যে 2টা দিলাম, শেষ, কাজ শেষ এখানে। আর ভাই এই এখন ভাই এখানে কি পিস উঠে আসছে কি না উঠে আসছে ভাই দেখার কোনো দরকারই নেই ভাই, এটা ভাই হুদাই ফাও। আর ভাই একটা এইচ পিস সলভ, এরকম ভাই আমাদের 4টা এইচ পিস তাদের সেন্টারের সাথে মিলায় 2টা টান দিয়ে দিতে হবে। যেমন ভাই আমরা যদি আমাদের পরের এইচ পিসটা দেখি সাদাযুক্ত, তো দেখুন ভাই এটা নীল আছে, এখানে নীলের সাথে দেখো ভাই নীল মিলে গেছে ভাই, অলরেডি যেটা মিলে গেছে সেটা আমরা 2টা টান দিয়ে দেবো, টান দিয়ে দিচ্ছি, শেষ, কাজ শেষ। এখন ভাই যে এটা দেখো সাদা, আর ভাই যেটা আসছে ভাই ওটা সাদা না, সাদা যুক্ত যে উপরে আমরা হলুদের চারপাশে 4টা সাদা আনছি না এইচ পিস, ওই এইচ পিসের সাথে মিলিত যে কালারটা, ওইটার সাথে আমাদের সেন্টার পিসের রঙটা মিলানোর পর 2টা টার্ন দিয়ে দিতে হবে। যেমন ভাই দেখো সাদা কমলার সাথে কমলা সেন্টার পিস মিলে গেছে ভাই, আগে থেকে মিলে থাকলে ভাই 2টা টার্ন দেওয়া দেবো, আর না থাকলে আমরা এমনি ঘুরায় দেখবো যে ভাই মিলছে নাকি। যেমন ভাই কমলা মিলে গেছে, আমরা যে সুন্দর করে 2টা টার্ন দিয়ে দিব আমরা। আর ভাই দেখো এখানে সবুজ মিলে গেছে ভাই, লাখটা ভাই কি লেভেলের তাহলে চিন্তা করো ভাই, লাখ ভালো দেখি ভাই আমাদের মিলে গেছে এটা। তো আমরা 2টা টার্ন দিয়ে দিব, কোনো সমস্যা নেই ভাই, মিলে গেছে। আমরা এটা বাদ দিয়ে ভাই চুপচাপ এটা আনবো, দেখো এটার সাথে এটা মিলছে নাকি। তো ভাই দেখো এই যে সাদার সাথে নীল, দেখো নীলের সাথে নীলের সেন্টার পিস আগে থেকে মিলে গেছে। আমি জানি না আজকে আমার ভাগ্য তো ভালো, কেমন অন্য সময় থাকে না কোনো সময়। সাদার সাথে নীল মিলে গেছে, 2টা টার্ন, শেষ, কাজ শেষ। এ দেখো সবুজের সাথে লাল, সবুজ যেটা সাদা আছে, যেই এইচ পিসে সাদা আছে সেটার সাথে যুক্ত শুধু হলুদের সারফেসে উপরে। এ দেখো ভাই সবুজ এইচ পিস যুক্ত, এর লাল সেন্টার পিস আছে, মিলে নেই
বাদ, এটা ভাই আমরা ঘুরাই দেখাবো। নীল মিলে নেই, আবার দেখি কমলা মিলে নেই, আরেকটা ঘোরাবো, সবুজ সবুজ মিলে গেছে ভাই, কাজ শেষ ভাই। দুইটা টান দিয়ে দিব আমরা, শেষ। এই দুইটা সাদা আমরা নিচে পাঠিয়ে দিচ্ছি সুন্দর করে। আর এই দেখো ভাই সাদা, সাদার সাথে লাল যুক্ত আছে, হলুদ কমলা মিলে নেই, আরেকটা দিব, সবুজ মিলে নেই, লাল, লালের সাথে লাল মিলে গেছে, দুইটা টান দিয়ে দিব আমরা এটাকে। দেখো ভাই এই যে সাদার সাথে কমলা, কমলার সাথে সবুজ পিস মিলে নেই, আমরা এটা কেটে দিব। লাল সেন্টার পিস মিলে নেই, নীল মিলে নেই, কমলা 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 মিলে গেছে, বাস যাবে দুইটা টান। দুইটা টান দেওয়ার পর ভাই তোমরা জাস্ট কিউবটাকে একদম কত কি বলে 180 ডিগ্রি নাচ্ছি, জানি না ভাই, গণিতে খারাপ আমি, জানি না ভাই। তোমরা জাস্ট একদম উল্টা উঠাইবা, দেখবা ভাই সাদা চারপাশে একটা সুন্দর করে একটা প্লাস্টিক তৈরি হয়ে গেছে। আর ভাই দেখো এগুলোর সাথে এটাও মিলে গেছে, দেখো ভাই এটার সাথে এগুলো সব মিলে গেছে। শুধু এই কিউবটা না ভাই, আমরা যেই এটার সাথে মিলাইছিলাম, দেখো ভাই এই যে মিলে গেছে। এই দেখো ভাই আমাদের সব নীল নীল, কমলা কমলা, সবুজ সবুজ, এই সাদার চারপাশে সাদা এসে পড়ছে। এই পিস দেখার দরকার নেই, বাট শুধু শুধু আসছে ভাই। এটা মনে করে এটা ফাউ, এটা দুধবাদ ভাই, এটা আমরা গুনমই না। এই দেখো একটা সুন্দর প্লাস তৈরি হয়ে গেছে, দেখো ভাই। তো ভাই আমরা তো সাদার একটা প্লাস তৈরি করে ফেলছি, যেটা কিনা আমাদের প্রথম কাজ আসছিল, প্রথম স্টেপটা। তবে এটুকু পর্যন্ত করছি। আর ভাই আরেকটা স্টেপ আছে আমাদের আজকের পার্ট 1, আর দ্বিতীয় পার্টে মেবি আমি এই বিগিনার মেথড সলভ করে ফেলবো। আর আজকে তোমাদের পার্ট 1-এ আরেকটুকু বাকি আছে, সেটা তোমরা দেখো, এরপরে আমরা এক্সাম্পল সলভ করব। আচ্ছা ভাই দেখো, তো ভাই এটুকু যাওয়ার পর তোমরা কিউবটা চাইলে এইভাবে ধরতে পারো, আর নাইলে সাদাটা উপরে রাখতে পারো, সাদাটা উপরে রাখতে পারো, নাইলে হলুদটা তোমরা উপরে রাখতে পারো। তো ভাই এখন ভাই তোমাদের সুবিধা, আর আমার সুবিধা অনুযায়ী ভাই আমি অলওয়েজ হলুদ উপরে রাখি, বাট তোমরা যেহেতু নতুন তাহলে তোমরা সাদাটাকে উপরে রাখার ট্রাই করবে বেশি। তো ভাই এখন যেগুলো কাজটা আছে ভাই তোমাদের, সেটা হচ্ছে এই যে ভাই কর্নার পিসগুলো না, এগুলোর সাথে এগুলো ম্যাচ করতে হইবে ভাই। এখন ম্যাচ করতে হইবে কেমনে ভাই, দেখো এই যে আচ্ছা, ফার্স্টে যদি আমরা এই কর্নার পিসটার কথা চিন্তা করি, সাদা সবুজ, সাদা সবুজ কমলা কমলা। এখন দেখো এটা কই বসবে, এখন ভাই দেখো সাদা সবুজ কমলা, দেখো ভাই এটা এখানে অলরেডি বসানোই আছে, খালি ভাই একটু অসুন্দর করে বসানো আছে। এখন ভাই যেটা অসুন্দর করে বসানো থাকে সেটাকে আমরা কী করতে হবে, সেটা আমাদের নিচের লেয়ারে পাঠাতে হবে। দেখো ভাই ফার্স্টে যে আমরা এখানে একটা টান দিই এভাবে একটা, তাহলে ভাই এখানে গেল, কিন্তু ভাই দেখো সাদা প্লাসটা এটা এখানে ভেঙে গেল, তবে এটাকে ঠিক করতে হইব। তবে আমরা এটাকে এখানে দিতে পারি বা এখানে দিতে পারি, আমরা এখানে দেবো বেশি, কারণ ভাই ওইখানে দিলে আবার ঝামেলা আছে, তোমরা একটু পরেই বুঝতে পারবা। তবে দেখো আমরা কি করলাম, এই যে এই পিসটাকে আমরা এই লেয়ারে নিতে হবে, যে কোনো সাদা পিস তোমরা ভাই নিচে লেয়ারে নিবা, এরপরে আমাদের কাজটা করতে হইব। তবে এই পিসটা আমরা নিচে নেব, একটা টার্ন দিছি, মানে এখানে কী হলো, সাদাটা ভেঙে গেলো, কিন্তু ভাই পিসটা নিচের লেয়ারে গেল। তো ভাই আমাদের সাদা যেই প্লাসটা সেটা আবার ঠিক করতে হবে, তার জন্য ভাই আমরা এই পিসটাকে একটু সাইডে পাঠিয়ে দিলাম, আর ওই সাদাটাকে উঠাই দিলাম, যাতে ভাই কী হইলো, সাদা প্লাসটাও ঠিক থাকলো, আর এই পিসটাও এখান থেকে নিচে নেমে গেল। তো ভাই তোমরা কোনো টেনশন করে না বুঝলে একটু পরে ভাই বুঝতে পারবা, কারণ ভাই চারটা কর্নার পিস, 4টা 8টা, আর ভাই পরে এক্সাম্পল সলভ তো আছেই, দেখতে পারবা ভাই তোমরা পরে। তো ভাই দেখো এখন এই পিসটা কই বসবে, যে কমলা, তোমার বলছিলাম কমলা যেখানে সেন্টার পিস, এখানে শুধু কমলা বসবে, যেখানে সবুজ পুরো সবুজ বসবে, আর যেখানে সাদা সেখানে সব সাদা বসবে। তাহলে ভাই দেখো উপরে থাকবে সাদা, সাইডে কমলা, আর ফ্রন্টে থাকবে, সাইডে সবুজ, ফ্রন্টে থাকবে কমলা। তবে দেখো এই যে এই পিসটা, যেমন সাদা সবুজ কমলা, সাদা সবুজ কমলা। তো ভাই দেখো এটার সাথে এটা, এখন ভাই তোমরা কি করবা, এই যে এখন এই পিসটা যে পিসটার সাথে মিলে যাবে, দেখো ভাই এই যে কমলা পিস, এখানে সেন্টার পিসটার সাথে যেটা মিলে যাবে, তখন ভাই কী করতে হবে, আমরা হচ্ছে ভাই এটা এখানে ধরবো, এইভাবে ধরবো, সবুজটা সামনে রাখবো, মানে সাদাটা যে সাইডে তোমরা ভাই ফ্রন্টে যাচ্ছে সেই সাইডে যাতে নিয়ে আসো। এখন কী করতে হইব, জাস্ট নিচের লেয়ারটাকে তোমার জাস্ট অন্যদিকে পাঠিয়ে দিতে হইব। মানে দেখো সবুজ তোমার ফ্রন্টে থাকবো, কারণ সাদা তোমার সামনের দিকে রাখতে বলছিলাম তোমাদের। দেখো সাদা সামনে আছে, সুন্দর করে যাচ্ছে, এটা কই সাইডে পাঠিয়ে দিব আমরা, উপর থেকে এই নিয়রটাকে নিচে নিয়ে আসবো, যাতে ভাই দেখো প্লাস ভেঙে গেল। তো ভাই আমরা আবার প্লাসটাকে জোড়া দেওয়ার জন্য যাতে এটাও যায় আর এটাও সাথে যায়, এ দেখো ভাই সুন্দর করে এটাকে নিলাম, আর ভাই দেখো উপরে উঠাই দিলাম। তো দেখো ভাই এটা তোমাদের মিলে গেছে।
তো এটুক ভাই দেখো এটুক মিলে গেছে, দেখো ফার্স্ট লেয়ারটা দেখছো ভাই, এটুক কিন্তু খুব সুন্দর করে মিলে গেছে ভাই। না বুঝলে ভাই নেক্সটে দেখো অবশ্যই বুঝবা। দেখো ভাই ফার্স্টে আমরা এটা মিলাইলাম, তো ভাই এখানে কি বসবো তোমরা দেখো, সাদা লাল সবুজ, সাদা লাল সবুজ। সাদা লাল সবুজের কর্নার পিসটা ভাই কই আছে ফার্স্টে দেখতে হইব। সাদা লাল সবুজ, এই দেখো ভাই সাদা লাল সবুজ অলরেডি তোমার নিচের লেয়ারে আসেই ভাই, আমাদের আর কিছু এখানে করতেই হইব না, কোনো প্যারা নেই। আর দেখো ভাই সাদাটা তোমাদের অলওয়েজ ফ্রন্টে রাখতে বলছিলাম আগে ভাই, কি করবা এই সবুজ বা লাল, লাল তো ভাই মেলানো পসিবল না, জাস্ট সবুজটা তোমার সবুজের সাথে মিলাবা। এই দেখো ভাই সবুজের সাথে সবুজটা মিলাইলাম, আর সাদা অলওয়েজ উপরে রাখবা তোমাদের। এই দেখো সবুজের সাথে সবুজটা মিলাইলাম, সাদা থাকবে ফ্রন্টে, জাস্ট একটা কাজ এমনি একটা ঘোরাবা, উপর থেকে এটাকে নিচে নিয়ে আসবা, এটার সাথে এটা মিলাই দিবা, নিচেটার সাথে ডাউন, আর এটা উঠাই দিবা। দেখো ভাই তোমরা একটু ঠিক মতো লক্ষ্য করে দেখতে পারো ভাই, এইখানে তোমাদের সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে, ওয়ান লেয়ার ফার্স্ট লেয়ারের যেটা, সেটা তৈরি হয়ে গেছে। এখন ভাই আমাদের যে পরের কাজটা, উপরে থাকবে সাদা, সাইডে থাকবে নীল লাল, সাদা লাল নীল, এরকম একটা কর্নার পিস খুঁজতে হবে। আর ভাই দেখো নিচে লেয়ারটা পাইছে, বাট এখানে একটা সমস্যা কি, সাদাটা নিচে আছে, সাদা অলওয়েজ কোনো সময় নিচে থাকতে পারবে না, সাদা অলওয়েজ এখানে থাকতে পারে, নাহলে এখানে থাকতে পারে। তো ভাই এই জন্য আমরা কী করবো, এখানে জাস্ট যেখানে নিচে আছে সেই লেয়ারটাকে একটা টান দিব, এটাকে একটা ঘুরাই দিব, মানে এই টানটা তোমার অলওয়েজ মনে রাখবা, এভাবে উঠাই দিব। কী করলাম আমরা এখানে দেখো ভাই, এই যে সাদাটাকে জাস্ট সাইডে আনার জন্য আমরা নিচে একটা টান দিলাম, এটা এখানে একটা দিলাম, আর এখানে একটা দিলাম, যাতে কি হলো দেখো এই কর্নারটা এখানে এসে পড়লো। আর ভাই দেখো সাদাটাও তোমাদের সাইডে এসে পড়লো নিচের থেকে, যেটা ভাই অনেক ভালো একটা কাজ। আর ভাই তোমরা আরেকটা জিনিস দেখতে পারো, এই যে দেখো এখানে আবার সাদাটা নিচে আছে, সাদাটা নিচে রাখা যাবে না, আশেপাশে রাখতে হইব। তো ভাই কী করবো, এটা আমরা নিচে দিলাম, এটাকে আমরা সাইডে, এটাকে এখানে। তো দেখো ভাই এই আচ্ছা এখানে একটা দেখো ওই পিসটা সাদা, এটা দেখো নিচের থেকে এটা সাদা উঠে আসছে নিচে উপরে, সাদাটা সাইডে এসে পড়ছে। আর এখন ভাই দেখো আমি যেটা বলছিলাম, এইখানে বসবো তোমার সাদা নীল লাল। আর দেখো ভাই সাদা নীল লাল এটা কর্নার পিসটা এখানে আছে, তো ভাই লালের সাথে লালটা মিলে গেছে, মিলে গেলে তোমার সাদা ফ্রন্টে ধরবা, এখানে এটা দিবা, এটা নিচে আনবা, এটা উঠাই দিবা, দেখো ভাই হয়ে গেছে। আর লাস্ট যে টাস্ক, সাদা নীল কমলা, সাদা নীল কমলার কর্নার পিসটা দেখো ভাই, এটা আমরা উপরে আনছিলাম আবার নষ্ট হয়ে গেছে, কোনো সমস্যা নেই, কারণ ভাই আমরা তো জানি কিনা ঠিক করতে হয়। এটাকে নিচে টানবা, এটা একটা দিবা, এটা একটাভাবে থাকবে, দেখো ভাই সুন্দর করে ভাই মিলে গেছে। এই দেখো ভাই আমাদের কর্নার পিসটা এই যে, এই দেখো ভাই এখানে আছে। আর ভাই নীলের সাথে নীলটা ভাই মিলে গেছে। এখন ভাই আমরা এমনি ধরবো ফ্রন্টে, সাদাটা যাতে ফ্রন্টে থাকে, এভাবে একটা দিব, নিচে নামাবো, সাথে এটা মিলাবো, আর উপরে উঠাই দিব। দেখো ভাই আমাদের উপরের লেয়ারটা যেটা ভাই ফুল সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে, উপরে সাদার সাথে মিলে গেছে, এখানে ভাই সুন্দর করে এটা মিলে গেছে। তবে এই কিউবে তো আমরা দেখলাম, এবার আমরা এই কিউবে দেখি। তো দেখো ভাই এখানে কি বসবো, সাদা লাল সবুজ, সাদা লাল সবুজের যে কর্নার পিসটা দেখো ভাই সুন্দর করে এখানে আছে, এটা দেখতে পাচ্ছ। তো ভাই এটা কি দেখো, এটার সাথে কর্নার মিলে নেই, এ দেখো ভাই সুন্দর করে মিলে গেছে। এটা এই যে সাদাটা রাখবো ফ্রন্টে আমাদের। তো ভাই কী করবো, এটা এই ফ্ল্যাটটা আনবো, উপর থেকে এটা নামে আনবো, এটা দিব, দেখো ভাই সুন্দর করে ভাই এইটা মিলে গেছে। এখন ভাই বাকি টুক করবো আমরা, এখানে কি বসবো, সাদা লাল নীল, সাদা লাল নীল, আর এটা ভাই সাদা কমলা নীল, সেটা কিনা ভাই মিলে নেই, এই জন্য ভাই এটা বাদ, আমরা কিছু দেখবোই না, এখানে মিলে নেই, এটা বাদ। এই যে ভাই দেখো সাদা লাল নীলের কর্নার পিসটা আমরা পেয়ে গেছি, তো লাল এটা মিলে নেই, লালের সাথে সবুজ, এ দেখো লালের সাথে লাল সেন্টার পিস ভাই মিলে গেছে। তো ভাই সাদা ফ্রন্টে সুন্দর করে সামনে থাকবে, এটা দিব, ওটা নিচে নামে আনবো, এটা আবার আগের জায়গায় ফেরত আনবো, এই দেখো ভাই সুন্দর করে ভাই মিলে গেছে। এখন ভাই এই কাজটা সাদা কমলা নীল, সাদা কমলা নীল, দেখো ভাই সাদা কমলা নীলের কর্নার পিসটা এই যে ভাই এখানে আছে। আর সাদা যেহেতু ভাই সাইডে আছে তাহলে কোনো সমস্যা নেই, যদি নিচে থাকতো তাহলে আমাদের আবার প্যারা বেশি হইতো, আরও কাজ বেশি করতে হইতো। তো ভাই যাই হোক, এই কমলার সাথে কমলা মিলে নেই, এই দেখো ভাই কমলার সাথে কমলা এখানে মিলে গেছে, বাট সমস্যা এটা একটু উপরের সাইডে, মানে অন্য সাইডে মিলছে। সবসময় আমরা কি করতাম, সাদা থাকতো এই সাইডে, কিন্তু সাদা আমাদের এই সাইডে আসছে ভাই, কোনো প্রবলেম নেই, সাদা এখানে আছে, কোনো সমস্যা নেই। কী করবো, সাদা ফ্রন্টে আছে, সাদাটা আমরা একটু পেছনে পাঠাবো, এখানে দিলে দেখো ভাই সাদা আমাদের সামনেই থাকে, সাদাটা যাতে আমাদের অন্য সাইডে থাকে। দেখো ভাই এই যে দেখো, দেখো সাদাটা কিন্তু আমাদের অন্য সাইডে চলে গেছে। আর ভাই এখান থেকে এই লেয়ারটা নিচে নামাবো,
এখান থেকে এটা দিব, এটা উঠে দিব ভাই। সেম কাজ ভাই। এখানে কি বলে অন্য মানুষের সূত্র ইউজ করে কিন্তু আমরা সূত্র ইউজ করবো না। সূত্র ইউজ করলে ভাই মানে সোজা বাট ঝামেলা বেশি। তোমরা ভাই আগে একদম পুরা কি বলে প্র্যাকটিক্যালি শিখো। তো ভাই দেখো, ওকে তো সাদা ভাই সাইডে আছে, নিচে নাই। নিচে থাকলে তো ভাই তোমরা জানো কী করতে হবে। উপরেটা কী বলে সাদাটা সাইডে ওঠানো তো ভাই তোমরা আগের কিউবে দেখছোই। না বুঝে থাকলে ভাই আবার ব্যাকে যায় দেখো, কোনো সমস্যা নেই। তো ভাই দেখো সাদাটা সাইডে আছে সুন্দর করে। তো ভাই তো কমলার সাথে নীলটা মিলে নেই, কমলার সাথে লাল মিলে নেই, নীলের সাথে কমলার সাথে নীল মিলে নেই, কমলার সাথে কমলা মিলে গেছে। আর ভাই দেখো এবার সাদা ফ্রন্ট সুন্দর করে আছে, যেটা ভাই আমরা সাইডে দিব, নিচে নামাবো আর ভাই সাইডে উঠাই দিব ভাই। এটা দেখো ভাই সুন্দর করে ভাই প্রথম লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। তবে আজকের পার্টে যেটা শেখানোর বিষয় আসলে শুধু ভাই এটাই, যে উপরের ফার্স্ট লেয়ারটা তো আমাদের ভাই সলভ করতে হইব। তো ভাই এবার তো ভাই শিখলা, এখন ভাই তোমাদের একটা এক্সাম্পল সলভ দেখাবো প্রথম থেকে এত পর্যন্ত আমরা কী কী শিখছি সেই জিনিসটা। এটা দেখলে ভাই তোমরা ফুল ক্লিয়ার হয়ে যাবে। তো ভাই এখন আমরা এক্সাম্পল সলভটা শুরু করব। আর যেটা বলছিলাম হলুদটা আমাদের উপরে রাখবো। আর ভাই কী করবো, হলুদের চারপাশে 4টা সাদা এইচ পিস আনবো। এই যে ভাই একটা আনলাম, আর এই যে ভাই আরেকটা আনলাম। আচ্ছা এটা এখানে আছে, এটাকে আমরা এটা টান দিয়া এটাকে একটু নিচে নামাইলাম। আর ভাই এটা উপরে উঠাই দিলাম যাতে ভাই ঠিক মতো মিলা যায়। আর ভাই যে সবুজ এইচ পিসটা এখানে দিলে সাদা উপরের প্লাসটা ভেঙে যাবে। তো ভাই আমরা সাইডে নিয়ে এটিকে উঠাই দিব সুন্দর করে। দেখো ভাই হলুদের চারপাশে একটা সাদা এসে পড়ছে, যেটা কিনা ভাই খুব ভালো একটা জিনিস। আর ভাই আমরা এখানে সেন্টার পিসের সাথে মিলাবো এইচ পিসটা, যে সাদা লাল মিলে নেই, মিলছে। মিলে যাওয়ার পর জাস্ট 2টা টার্ন, এই যে নীলের সাথে নীল মিলে গেছে সুন্দর, 2টা টার্ন দিয়ে দিব। দেখো লালের সাথে লাল মিলে গেছে ভাই, সুন্দর করে 2টা টার্ন দিয়ে দিই। আর ভাই এটাও ভাগ্যবশত ভাই সুন্দর করে মিলে গেছে। তো ভাই 2টা টার্ন। দেখো ভাই এখানে সব সাদা এইচ পিসের কাজ শেষ, দেখ এখানে জিনিস বাদ। এখন ভাই ঘুরাই দিব। দেখো ভাই সাদা চারপাশে একটা সুন্দর করে সাদা এসে পড়ছে, প্লাস তৈরি হয়ে গেছে একটা। তোমরা দেখো সুন্দর একটা প্লাস তৈরি হয়ে গেছে। আর ভাই এখন যে ভাই আমাদের প্রথম লেয়ারটাকে সলভ করতে হবে ভাই, স্টেপ মনে রাখবা, তাহলে ভাই সুন্দর করে বুঝে যাবা। আর ভাই প্র্যাকটিস অবশ্যই রাখবা। দেখো ভাই ফার্স্টে এটা দেখি, সাদা নীল লাল, সাদা নীল লাল, এ দেখো ভাই এখানে আছে। আর ভাই লালের সাথে লাল মিলে গেছে, যেটা কিনা খুব ভালো জিনিস। আর ভাই সাদা রাখবো ফ্রন্টে, এই যে একটা টার্ন দিব, উপর থেকে নামায় আনবো সুন্দর করে, জাস্ট আগে পাঠাই দিব, উপরে উঠে দিব। দেখো ভাই এটা মিলে গেছে। দেখছো ভাই এখানে কি বসবে, উপরে সাদা, সাদা নীল কমলা, সাদা নীল কমলা। এই দেখো ভাই সাদা নীল কমলা এটা উপরে আছে। আর ভাই উপর থেকে নিচে কেমন নামাইতে হয় তোমরা তো দেখছোই। এখানে দেবো একটা, এইভাবে একটা দিব, এটা উপরে উঠে দিব। এই যে দেখো ভাই আমরা এটা নিচে পেয়ে গেছি। আর ভাই সাদাও সাইডে আছে সুন্দর করে। আর ভাই আমরা দেখো এই যে দেখো এটা এই জায়গায় আনছি। আর ভাই দেখো নীলের সাথে নীল সেন্টার পিস এখানে মিলে গেছে। তো ভাই সাদা রাখবো ফ্রন্টে, সাইডে দিব এইখানে, এটা আগে দিয়ে দেবো, সুন্দর করে উঠে দেবো। দেখো ভাই সুন্দর করে বাকিটুক হয়ে গেছে আমাদের। আর ভাই জাস্ট 2টার কাজ আছে, এখানে বসবে সাদা সবুজ কমলা, সাদা সবুজ কমলা। এই দেখো ভাই সাদা সবুজ কমলা উপরে আছে, বাট ভাই ঠিক জায়গায় এটা থাকবে এই জায়গায়। তবে এটাকে ভাই আমরা সুন্দর করে নিচে নামাই দিব। দেখো ভাই এটা আমরা নিচে নামায় ফেলাইলাম। ভাই তোমরা জাস্ট প্র্যাকটিস করে থাকো, হয়ে যাবে। এই দেখো ভাই ব্যতিক্রমের নিয়মটা আসছে। দেখো সবুজের সাথে সবুজ মিলছে, সাদা এই সাইডে অন্য সাইডে আছে, বাট ফ্রন্টে রাখছি আমরা, এই সাইডে টান দিব যাতে ভাই পেছনের সাইডে নিয়ে যাবো এটা আমাদের। এখন ভাই এটাকে নামাই দিব, এটা আগে জায়গায় দিয়ে দেবো আর তুলে দিব, তাতে ভাই আমাদের ফুল ফার্স্ট লেয়ারটা অনেকখানি হয়ে গেছে। আর একটা পিস বাকি আছে। এই দেখো ভাই যাক ভাই একটা এক্সাম্পল সলভে ভাই সব পেয়ে গেছি। দেখো ভাই সাদা নিচে আছে, এটা সাইডে আনতে হবে, সুন্দর করে নিচে নামাই দিব। দেখো ভাই এই যে সাদা সাইডে এসে পড়ছে, সবুজের সাথে নীল মিলে নেই যে মিলে। আচ্ছা ভাই তো এটুকু আমাদের রেকর্ডিং হয়নি। তো ভাই তোমরা দেখো যে বাকি পিসটা বাকি আসছিল, সাদা লাল সবুজ। তো ভাই এটাকে আমরা সুন্দর করে উঠাই দিচ্ছি আগের নিয়ম মতো। তো ভাই এটুকু হচ্ছে আমাদের রেকর্ড হয়নি। আর ভাই এটুক আমি এখানে অন্য সময় ভয়েস ওভার করে দিয়ে দিলাম তোমাদের। যাই হোক ভাই দেখো আমাদের ফার্স্ট লেয়ার সলভ হয়ে গেছে। তবে আজকে ভিডিওতে ভাই এটুকুই ছিল যে ভাই প্রথম লেয়ারটা তোমাদের সলভ করাবো আর প্লাস বানাবো। তো ভাই বেশি বেশি সাপোর্ট করো, আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি এনে দিব।